সেন্সাস 2027-এর জন্য নির্ধারিত HLOF যে অ্যাপের মাধ্যমে এনুমারেটর এবং যারা সুপারভাইজার রয়েছেন তারা কাজ করবেন, সেই অ্যাপের কোন মেনুতে কি কাজ সেইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অ্যাপটাকে খুলে নেব। অ্যাপটাকে খোলার পরে আমরা যে পিন সেট আপ করেছিলাম লগ ইন করার সময়, সেই 4 সংখ্যার পিন দিয়ে লগ ইন করে নেব। তারপরে এখানে এসে নিচে অ্যাজ পার লেআউট ম্যাপ অনুযায়ী আমাদের এখানে এক্সপেক্টেড বিল্ডিং নম্বর এবং এক্সপেক্টেড নম্বর অফ সেন্সাস হাউস চাইছে। এটা ট্রেনিং অ্যাপে আমরা আইডিয়াতে বা একটা অনুমান করে দিয়েছি, কিন্তু যখন আমরা মেন অ্যাপে কাজ করব তখন কিন্তু এক্স্যাক্ট আমাদের বিল্ডিং নম্বর এবং আমাদের যে এক্স্যাক্ট যেটা সেন্সাস হাউস নম্বর যেটা আমরা ম্যাপ করতে গিয়ে পেয়েছি সেটা দেবো। তারপরে আমরা হাউস লিস্ট অপারেশন এই অপশন দিয়ে চলে যাব। এরপরে প্রথমে একটা আমাদের পপ আপ দেবে, এখানে বলছে যে স্টার্ট ডেট ইনফো, অর্থাৎ যেদিন আমাদের মূল হাউস লিস্টিংয়ের কাজটা শুরু হবে 15ই আগস্ট থেকে, মানে 16ই আগস্ট থেকে, তার আগে 15ই আগস্ট যে দিন পর্যন্ত আমরা এই ট্রেনিং অ্যাপে বা টেস্টিং অ্যাপে টেস্ট করব। তো এই টেস্টিং বা ট্রেনিং অ্যাপে আমরা যা কিছু ডেটা এন্ট্রি করব সব কিছু কিন্তু 15ই আগস্ট ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা 16ই আগস্ট থেকে আমাদের যে মেন অ্যাপ বা অফিসিয়াল HLO অ্যাপ সেখানে কাজ করব। তো এখানে আমি ওকে করে এটাকে সরিয়ে দিলাম। তারপর আমরা চলে এলাম মূল যে ড্যাশবোর্ড আমাদের, যেখানে 6টি আমাদের মেনু রয়েছে। এই 6টিতে কোথায় কি কাজ হবে আমরা দেখে নেব। তো প্রথমেই দেখে নেব যে যদি আমরা নতুনভাবে ডেটা এন্ট্রি করতে চাই তাহলে আমাদের যেতে হবে এই যে প্রথম এই অপশান, সেই অপশানে নিউ হাউস লিস্ট এন্ট্রি, এই অপশানে যাওয়ার পরে আমাদের কিন্তু এবার দেখতে পাচ্ছেন লাইন নম্বর, বিল্ডিং নম্বর এ করতে করতে আমাদের সেন্সাস হাউস নম্বর যে ফর্মটা, যে 34টা প্রশ্ন আমাদের ফিল আপ করতে হবে সেই ফর্ম কিন্তু চলে আসছে। এবার এই ফর্ম কীভাবে ফিল আপ হবে সেটা অন্য ভিডিওতে দেখানো হয়েছে, এই ভিডিওর বিষয় সেটা না। তো এখানে গেলে আমরা কি করছি, নতুন হাউস লিস্ট অপারেশনের বিষয়টা পেয়ে যাচ্ছি যখন আমরা এই অপশানে যাচ্ছি। এবার আমরা দেখে নেব এই যে পরবর্তী অপশান আপডেশন ডেটা, এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে আমরা কি করতে পারবো, অর্থাৎ আমরা এই নিউ হাউস লিস্ট এন্ট্রিতে যে ডেটাগুলো এন্ট্রি করেছি অথচ সেইগুলো এখনও পর্যন্ত সিঙ্ক করতে বাকি আছে, সেইগুলো আমরা এডিট করতে পারবো। এবং কাজ করতে করতে কোনো হাউস লিস্টকে এন্ট্রি করতে করতে হয়তো অর্ধেকটা করা হয়েছে বা ইনকমপ্লিট আছে, সেটাকেও কিন্তু আমরা এই অপশনে গিয়ে কমপ্লিট করতে পারবো। এই জন্য আমরা এই অপশনে যখন যাব তখন এরকম ধরনের কতগুলো আমরা হাউস লিস্টের বিষয় দেখতে পাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা ইনকমপ্লিট, তো এক্ষেত্রে দুটো অপশন আছে, একটা এডিট আর একটা ডিলিট। তো এটাকে আমি প্রয়োজনে ডিলিট করতে পারবো বা প্রয়োজনে এডিট করতে পারবো যদি আমার ইনকমপ্লিট অবস্থায় থাকে। আর যেগুলো এরকম কমপ্লিট দেখাবে সেই কমপ্লিটগুলোকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এডিট করার এবং ডিলিট করার অপশান রয়েছে। এরপরে আরও আরেক ধরনের আপনারা দেখতে পাবেন সিঙ্কড। এটার অর্থ হচ্ছে যে এই ডেটাটা অলরেডি কিন্তু সিঙ্ক করা হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু এখানে এডিটের অপশন রয়েছে। তার কারণ হচ্ছে এই বাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন লক ছিল, অর্থাৎ এই বাড়িতে যখন ভিজিট করা হয় তখন তালা বন্ধ অপশনটা সিলেক্ট করা হয়েছিল। সুতরাং পরবর্তীকালে হয়তো সেই বাড়ির লোক আবার এসেছে, তাই তাদের আবার এটা এডিট করার জায়গাটা কিন্তু এখানে থাকবে। তাছাড়া যে সমস্ত ডেটাগুলো সিঙ্ক করা হয়ে যাবে সেগুলো কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ যে ফর্মটা একদম কমপ্লিট হয়ে যাবে এবং যেটা সিঙ্ক করা হয়ে যাবে সেটা কিন্তু এই অপশানে আমরা পাবো না। এই যে আপডেশন ডেটা এই অপশানে পাবো না, সেটা আমরা অন্য অপশানে পাবো, সেটাও দেখাচ্ছি। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট, তাহলে এখানে আমরা কমপ্লিট, ইনকমপ্লিট এবং সিঙ্কও পেতে পারি যদি সেটা ইনকমপ্লিট থাকে। তো আমরা সেটা পেয়ে যাচ্ছি এই অপশান থেকে। তাহলে এই অপশান আলোচনা হলো, এই অপশান আলোচনা হলো। এবার আসছে এডিট অলরেডি সিঙ্কড ডেটা, অর্থাৎ যে সমস্ত ডেটাগুলো আমরা অলরেডি সিঙ্ক করে দিয়েছি, সার্ভারে আপলোড করে দিয়েছি, সেইগুলো যদি আবার এডিট করার প্রয়োজন হয় তাহলে আমাদের এই অপশানে যেতে হবে। এই অপশানে গেলে সমস্ত লিস্ট পেয়ে যাবেন, মানে যে সমস্ত বাড়িগুলো আমরা লিস্ট করেছি বা এন্ট্রি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিঙ্কড, অর্থাৎ অলরেডি এটা কিন্তু আমরা সিঙ্কড করে দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু এখানে এডিট বাটন রয়েছে, আমরা প্রয়োজনে এটাকে এডিট করতে পারবো। এবার এই এডিট যদি আমরা করি, অর্থাৎ যে সমস্ত ডেটাগুলো অলরেডি সিঙ্ক করা হয়ে গিয়েছে সেইগুলো যদি আমরা এডিট করতে চাই তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের পপ আপ আসবে। এখানে জানতে চাইছে যে অন দ্য রেকমেন্ডেশন অফ, অর্থাৎ কার রেকমেন্ডেশনে আপনি এটাকে এডিট করতে চাইছেন সেটা কিন্তু জানতে চাইছে। তো তার জন্য এই ড্রপ ডাউন যে মেনু রয়েছে এখানে টাচ করতে হবে। এরপরে আবার এখানে 3টি অপশন খুলছে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে বলছে যে বাই সুপারভাইজার, অর্থাৎ সুপারভাইজারের রেকমেন্ডেশন বা নির্দেশে আপনি এডিট করছেন। পরেরটা রয়েছে বাই চার্জ অফিসার, চার্জ অফিসারের নির্দেশে করছেন না বাই সেলফ, নাকি আপনি নিজেই করছেন, অর্থাৎ যখন এন্ট্রি করেছিলেন তখন হয়তো কোনো ভুল হয়েছিল, এখন হয়তো সেটা করছেন। তো সেই যেটা হবে সেটাকে আপনাকে বেছে নিতে হবে। সেটাকে বেছে নেওয়ার পরে তো আমি এখানে বাই সেলফ বেছে নিলাম। তারপর এখানে কন্টিনিউ অপশন পাবেন। এবার এই কন্টিনিউ অপশনে গেলেই কিন্তু আপনি পুরো ফর্মটা আবার খুলে যাবে, তখন কিন্তু আপনি সেটাকে এডিট করে দিতে পারবেন। তাহলে আমাদের আলোচনা হয়ে গেল, এই অপশনটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। এবারে আমরা চলে যাব পরবর্তী অপশন, যেটা হচ্ছে ভিউ সামারি।
এই ভিউ সামারি অপশানে হচ্ছে যে আমরা আমাদের HLBতে যে কাজগুলো করেছি আমাদের এই অ্যাপের মাধ্যমে সবগুলো কিন্তু এখানে সামারি দেখাবে। তো সামারির মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি দেখুন, প্রথমে রয়েছে যে টোটাল সেন্সাস হাউস। তো আমি মানে এতক্ষণ পর্যন্ত যে কটা করেছি তার মধ্যে টোটাল সেন্সাস হাউস হচ্ছে 16টা দেখতে পাচ্ছেন। তারপরে বলছে যে টোটাল নর্মাল হাউস হোল্ড, তার মধ্যে তার আগে একটা জিনিস বাদ গেল যে নাম্বার অফ নন রেসিডেন্সিয়াল হাউস কতগুলো রয়েছে। তারপরে রয়েছে যে টোটাল নর্মাল হাউস হোল্ড কতগুলো রয়েছে সেটা এখানে আছে। তারপর এখানে রয়েছে নাম্বার অফ ইনস্টিটিউশনাল হাউস হোল্ড, প্রাতিষ্ঠানিক পরিবার কটা দেখিয়েছি সেটা এখানে দেখতে পাবেন। কমপ্লিট অর্থাৎ আমরা ডেটা এন্ট্রি কমপ্লিট করেছি, এখনও সিঙ্ক করতে বাকি রয়েছে যেগুলো সেইগুলো এইখানে দেখাবে, মানে এখনও দুটো কিন্তু আমার সিঙ্ক করা বাকি আছে এই অবস্থায়। তারপর ইনকমপ্লিট কতগুলো ডেটা এন্ট্রি করে মানে কতগুলো হাউস লিস্টিং করতে করতে আমি ইনকমপ্লিট অবস্থায় রেখেছি সেই সংখ্যাও কিন্তু এখানে দেখাবে। আমরা কতগুলো সিঙ্ক করে দিয়েছি সেটা দেখাবে, কটা বাড়ি লকড আছে তালাবন্ধ আছে সেটাও দেখাবে, আর আমি কাজ করতে করতে ডিলিট করেছি কটা সেটাও কিন্তু এখানে দেখাবে। তো সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। এবং তার সঙ্গে নিচে কিন্তু যে বাড়িগুলো আমরা এন্ট্রি করেছি একদম লাইন নাম্বার অনুযায়ী পরপর এখানে কিন্তু আমরা পুরোটা দেখতে পাবো। এবার যদি কোনো বাড়ির ডিটেলস আমি দেখতে চাই তাহলে এই যে ভিউ অপশন রয়েছে, অর্থাৎ এই যে চোখের মতো যে সিম্বলটা রয়েছে এইখানে যদি আমি টাচ করি তাহলে এই যে 34টা যে প্রশ্ন আমরা ফিল আপ করেছি কোনো পরিবার সম্পর্কে তাদের প্রত্যেকটা একদম আমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। সবগুলো কিন্তু আমরা পরপর এখানে দেখতে পারবো। প্রয়োজনে আবার ওই এডিট অপশন বাইরে গিয়ে কিন্তু আমরা এডিট করতে পারবো। তাহলে আমরা এই অপশন পর্যন্ত দেখলাম। এবার আলোচনা করবো সিঙ্ক এই অপশনটাকে নিয়ে। এই অপশনটা হচ্ছে যে আমরা যখন ডেটা এন্ট্রি করব মানে এই অপশনে গিয়ে যখন আমরা হাউস লিস্টিং করব, এটা আমরা 5টা 7টা মানে ম্যাক্সিমাম যখন আমরা 10টা এন্ট্রি করে ফেলবো তখন কিন্তু অটোমেটিক আমাদের একটা পপ আপ দেবে যে আপনি 10টা করে ফেলেছেন, আপনি সিঙ্ক করুন। সেটা কিন্তু আমাদের অ্যাপই বলে দেবে যদি আমরা সিঙ্ক না করি। তো আমরা 5টা 6টা 10টা বা একটা বাড়ি করার পরে যখন আমরা সিঙ্ক করতে চাইবো ডেটাটাকে সার্ভারে আপলোড করতে চাইবো তখন আমরা এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পরে এরকম ধরনের একটা পপ আপ আসবে। এই যে বক্সটা রয়েছে এই বক্সে আপনাকে টিক মারতে হবে এবং এখানে একটা সিগনেচার করতে হবে। তারপরে কিন্তু আপনি এতক্ষণ পর্যন্ত যে কটা হাউস লিস্টিং করেছেন সব কটা সিঙ্ক হবে। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে। তো তার জন্য এই বক্সে টিক মারতে হবে আর এখানে আপনাকে সিগনেচার করতে হবে। তো আমাদের ট্রেনিংয়ে বলেছে ফুল সিগনেচার করতে, তো আপনারা আপনাদের যেটা বলেছে সেটা করবেন। তারপর এখানে সেভ অ্যান্ড সিঙ্ক এই অপশানে গেলেই কিন্তু এরকম বলছে যে সিঙ্ক ইনফো ডেটা সিঙ্ক সাকসেসফুলি, অর্থাৎ এটা হচ্ছে যে বাড়িগুলোকে এন্ট্রি করার পরে তাদের সিঙ্ক করা। এবার এখানে আরেকটা জিনিসের সঙ্গে আপনারা মিশিয়ে ফেলবেন না, সেটা হচ্ছে যে মার্ক অ্যাজ কমপ্লিট। এটা হচ্ছে যে সমস্ত বাড়িগুলো যখন আমরা এন্ট্রি করে ফেলবো আমাদের HLBর তখন কিন্তু আমাদের এই অপশানে যেতে হবে। এই অপশানে গিয়ে আমাদের যে কাজটা কমপ্লিট হলো সেই সার্টিফিকেট আমাদের দিতে হবে এনুমারেটর হিসাবে। তো এইখানে টাচ করব তখন দেখতে পাচ্ছেন আবার ঠিক একই রকমের দেখতে আর একটা পপ আপ খুলছে, কিন্তু এখানে একটু বিষয়টা আলাদা রয়েছে। এখানে বলছে যে ইজ দিস HLB কমপ্লিটেড, এই HLBটা কি কমপ্লিট হয়েছে সেই সংক্রান্ত বিষয়। অর্থাৎ যখন সব বাড়িগুলো আমরা এন্ট্রি করে ফেলবো তারপরেই কিন্তু আমরা এই শেষের এই অপশানে আসবো। আর তার আগে যখন আমরা কিছু কিছু বাড়ি এন্ট্রি করব এবং সিঙ্ক করব তখন কিন্তু আমরা এই অপশানে করব। তাহলে এই দুটো অপশানের মধ্যে কিন্তু একটু আপনাদের সমস্যা হতে পারে, একটু বুঝে নেবেন। তারপরে তো আমরা এখানে এই বক্সটাকে চেক করব, মানে এটাকে টিক করে দেবো। এই বক্সটাকে টিক করে দেওয়ার পরে এই বক্সটাকে এখানে টাচ করলে টিক হয়ে যাবে। তারপরে এখানে সিগনেচার করে দেবো। সিগনেচার করে দেওয়ার পরে এখানে আমাদের যে সাবমিট অপশনটা অ্যাক্টিভ হবে তখন এখানে টাচ করে দেবো। তখন কিন্তু আমাদের এই যে পুরো HLBর যে কাজ এই কাজটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।